হাত পায়ে গরম জল পড়ে গেছিল, যার কারণে সামনে 3টা আঙুল আর এই পোর্শনটা পুড়ে গেছিল এবং বা পায়ের 3টা আঙুল আর এই পাশটা পুড়ে গেছিল। তো হ্যালো গাইস, আজকের ব্লগের শুট হচ্ছে এখান থেকে। ঘড়িতে বাজে ঠিক 10টা 10। পুচকি আমাদের বাইরে খেলছে। আজকে তেমন না, আজকে অনেকগুলো কাজ আছে, কারণ কালকে সকাল সকাল আমি রওনা দিব দিল্লির জন্যে। ওখানে যাব দিল্লি থেকে, তারপর ওখান থেকে মহাকুম্ভ। তো এখন আমার বাড়ির অবস্থা এরকম নোংরা হয়ে আছে। এই তেজপাতাগুলো কালকে নিয়ে যাব। এতগুলো নিয়ে যাবো না, হয়তো অর্ধেক নিয়ে যাব। কিরে এত হাসছিস কেন? কি হয়েছে? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, সেটা হচ্ছে এখানে রাখি আগে ফোনটা। না, ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এটাই যে দুদিন আমি ব্লগ করতে পারিনি। তার বিশেষ কারণ হচ্ছে যে আমাদের পুচকি, ওর হাত পায়ে গরম জল পড়ে গেছিলো, যার কারণে সামনে 3টা আঙুল দিয়ে হাতের আর এই পোর্শনটা দিয়ে পুড়ে গেছিলো এবং বা পায়ের 3টা আঙুল আর এ পাশটা পুড়ে গেছিলো। মানে এরকম করে পুড়েছে ডান হাত আর বা পা। এর কারণে আমাদের পরিবারের সবারই মন খারাপ ছিল, বারবার ওখানে ডাক্তারের কাছে যাওয়া আসা। এখন সুস্থ আছে, অনেকটাই দৌড়াদৌড়ি করছে। তো সে কারণে ভাবলাম ব্লগটা চালু করি। আবার এত অস্থিরতা, এত খারাপ লাগার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব লং ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হয়েছে। প্রায় একটা ভিডিওতে 314-15 ভিউজ, আর একটা ভিডিওতে 200 পার করেছে। হ্যাঁ, এটা অনেক বড় কোনো ভিউজ না, অনেক বড় কোনো ব্যাপার না, তবে আমার কাছে অনেকটাই বড় ব্যাপার। কারণ এই কয়েকদিন হলো চালু করেছি, আর এতেই ভিউজ আসা শুরু হয়েছে। এটা অর্গানিক টোটালটাই, কাউকে শেয়ারও করিনি, শুধু দিদিকে ভিউজ একবারই লিঙ্ক দিয়েছিলাম। কারণ আমি শুধু আমার দিদিকে একটা লিঙ্ক দিয়েছিলাম, একটাই ভিডিও ও দেখেছিল, কেমন হয়েছে দেখার জন্য জাস্ট প্রথম ভিডিওর লিঙ্কটা দিয়েছিলাম, এইটুকুই। আর তাছাড়া কাউকে শেয়ারও করিনি, কাউকে বলিনি সাবস্ক্রাইব করতে। তো আমার কাছে এটা অনেক বড় পাওয়া। এখন পুচকি সুস্থ আছে, তাই মনও এখন আমাদের সবার ঠিক আছে, সেজন্য ভালো আমি ব্লগটা কন্টিনিউ করি। আর কালকে যাব আমি সকাল সকাল দিল্লি মালদা থেকে ট্রেন আছে, সেখান থেকে দিল্লি যাব। দিল্লি থেকে তারপর ওখান থেকে মহাকুম্ভ। তো পুরো ব্লগই আসবে সামনে, সুন্দর সুন্দর ব্লগ আসতে শুরু করে আসবে সামনে, আরও ভালো ভালো ব্লগ আসবে। তো তোমরা থাকো, যারা দেখছো সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো কন্টেন্ট আমি দিতে থাকবো। কি কি নিবি? কি নিবি শুনি? না না, এখন নিতে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া ধর। আর এটাও? আর কি? এটা 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 আর কিছু না, চল। এখানে হচ্ছে নোংরা কাপড়গুলো রাখা থাকে, আর এখানে হচ্ছে কাঁচা কাপড়গুলো। এগুলো কালকেই শুকিয়েছে, তো এগুলো আর গোছানো হয়নি, বাকি সব থাক করে গোছানো রয়েছে। পড়ে গেল। কি করবি তুই এগুলো নিয়ে কি করবি রে? বইয়ে পড়তে হবে না, তোর পায়ে অতটা হয়েছে, পুড়েছে, এখন মজা পড়বি? রেখে দে। আচ্ছা নে 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 নে। প্রচুর জেদি মেয়ে, এত জেদি, মানে কি বলবো। লোকের সবার সামনে কিন্তু শান্ত, আমাদের সামনে অতিরিক্ত জেদি। বাইরে যাবি? মাও বাইরে, বাবা কই? আর তোকে এখানে রেখে দিয়ে চলে গেছে? বাবা কই? বাবা কোথায় বলো? এই যে আমার মা চলে এসছে কাছ থেকে। এখন পুচকি এখানে কি সব করছে দেখো না। কি হলো? কিসের? তুই তো জুতো পরে কোথায় যাবি? টুপি পরে নিল, নিজে থেকে টুপি পরে নিলি? কোথায় যাবি? কোথায়? ওই খালি পায়ে নামবি না।
চল 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 চল। বাবা এই যে এখন কোলে করে উঠে, এখন কোলে কোলে উঠে যাবে ও ঘুরতে। রোজকার এটা না বাবা, তোমার রোজকার এটা ঘোরাঘুরি। না ঘুরলে তোমার ভালো লাগে না? এভাবে নিয়ে প্রত্যেক দিন আমাকে সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা একবার করে ঘোরাতে হয়। বাড়িতে থাকতেই চায় না, কিছুক্ষণ থাকার পরই বাইরে বাইরে বাইরে। আর এত রোদে তুই টুপি পরলি কেন? যখন ঠান্ডা থাকে তখন তো পড়িস না। বাবা দেখা 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 দেখা, ঘুরে যাস কেন? এখন পুচকিকে স্নান করাবো, তো স্নানের জন্য রেডি হয়ে গেছে গরম জল, কেটলিতে গরম জল রেডি হয়ে গেছে। জাস্ট জল করে তারপরে ওকে স্নান করাতে হবে। এখন স্নান করবি না তুই? চলো স্নান করবো, চলো 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 স্নান করবো, চলো বাবা করে চল স্নান করবো, চ ওই ও চলো 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 স্নান করবো, আসো চলো 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 চলো। আমরা এখন স্নান করবো। স্নান করবে কে? স্নান করবে আমার বাবা, স্নান করবে। আচ্ছা আমাকে চুমু দিয়ে দাও তো আগে। বাবা আমাকে চুমু দিয়ে দাও তো, চুমু দিয়ে দাও না, চুমু দিয়ে দাও, স্নান করবো। হ্যাঁ এগালে মাথায়, হ্যাঁ চল স্নান করবো এখন আমরা। আমি ওকে স্নান করে নিয়ে এসে কাপড় জামা পরিয়ে একদম লোশন টোশন মাখিয়ে রেডি করে দিয়েছি। আর তারপর মা যে ওকে খাওয়াচ্ছে, কিন্তু ও কি শান্ত মেয়ের মতন খাবে না, ও ঘুরে ঘুরে খাবে। আর সঙ্গে বাড়িতে যত বয়াম রয়েছে তার ভিতরে যা যা রয়েছে সেগুলো নিবে আর বের করে করে ছিটিয়ে রাখবে। তো যাই হোক, এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, সোজা সন্ধ্যাবেলায় ওকে যখন খাওয়ানোর ক্লিপ তখন ওই ক্লিপগুলো নেওয়া হয়েছে। তো এই যে দুধ গরম করে দিয়েছিলাম আর ওকে আমি কোলে বসিয়ে ওকে খাওয়াচ্ছি, ফোন হাতে দিয়ে দিয়েছি যাতে কোনো দুষ্টুমি না করে। কি অবস্থা করেছে, সব জায়গায় ওটস ফেলে আর খাওয়ার জিনিসপত্রগুলো এদিকে ওদিক নোংরা করে। ওখানে ঘুম থেকে উঠলো, দিয়ে ওকে খাওয়াচ্ছি। দেখো এই ফোনের খারাপ এবং ভালো দিক দুটোই রয়েছে। যেমন এই ফোনটা দিয়ে দিলে ও কোনোভাবেই কোনো দুষ্টুমি করে না, খাওয়ানোর সময় শান্তভাবে থাকে এবং চুপচাপ খেয়ে নেয়। এই দিকটার জন্যই, এই ভালো দিকটার জন্যই আমি ওকে ফোনটা দিয়ে দিই খাওয়ানোর সময়, আর ও শান্ত থাকে, খুব সুন্দরভাবে খেয়ে নেয়। কিন্তু ফোনটা না দিলে একটু অনীহা ভাব দেখায়, খাওয়ারে খেতে চায় না। এক দুবার দেওয়ার পর তারপর কন্টিনিউ খেতে চায় বা দিলে তখন খায়, কিন্তু প্রথমের দিকে একটু অনীহা করে। সেজন্যই প্রথমেই ফোনটা দিয়ে দিই, তাতে খাওয়াতেও সুবিধা হয় আমার। আর আমি একাই থাকি সেই সময়, মা থাকে না, কাজে যায় সন্ধ্যার দিকটাতে। সেজন্য আমি কী করি যে ফোনটা দিয়েই দিই। দেখো খারাপ দিক ভালো দিক দুটোই রয়েছে, কীভাবে ইউজ করছি সেটাই হচ্ছে ফ্যাক্টর। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সময়টায় ফোনটা দেওয়াটা হয়তো বা ঠিক, জানি ফোন দেওয়াটা একেবারে টোটালি রং। দেখো কিছু কিছু যেহেতু আমরাও ঘাঁটি, সবসময় ও দেখছে, আর সেজন্য কিছু কিছু সময় ওরও মনে হয় যে ফোনটা হাতে দিই, তো আমরা নিজে থেকেই কিছু কিছু সময় দিয়ে দিই। আর এছাড়াও খাওয়ানোর পর তো ওকে নিয়ে আমি খেলি। তো এরপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ দিদি ফোন করেছিল আর আমি যাচ্ছি দিদিদের ওখানে, মানে দিল্লি। আর সেই জন্য মা নারকেল কুড়ছে, নাড়ু বানাবে, আমি নিয়ে যাব দিদিদের জন্য। কি বানাচ্ছো মা? নারকেলের নাড়ু বানাবো আজকে। কার জন্য? দিদির জন্য। দিদি কোথায় যাচ্ছি তাহলে? আমি দিল্লি যাচ্ছি। আমার যাওয়ার প্রায় প্রস্তুতি প্রায় শেষ। এতক্ষণ প্রস্তুতি মানে সব কিছু গুছাচ্ছিলাম, যার কারণে কোনো ভিডিও করা হয়নি। তবে পুচকি এখন আমার সাথে খেলছে বিছানায়, আর এখনই জাস্ট ক্যামেরাটা অন করলাম। বাবা 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 বলছি আমি যে থাকবো না, তুমি কার সাথে থাকবা? ওর কোনো টেনশন নাই, ও আরামসে টেনশন ফ্রি আছে, ও জানেই না কি হয়ে যাচ্ছে ওর সাথে। বাবা বাবা ইয়াও সকাল সকাল ঘুম থেকে উঠে দেখবে যে মামা নাই।